সেই ভাগ্যবান ব্যক্তিকে আল্লাহ নবী বললেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর বউ জান্নাতি হতে পারে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ফাতেমার স্বামী। মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আপনারা তো মসজিদ যান না, যারা পুরুষ মানুষ আমরা মসজিদে যাই, প্রত্যেক জুমার সানি খুতবা ইমাম সাহেব আপনাদের শোনায়, সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনারা কোনদিন বলেছেন ইমাম হুজুর এই জোহরা মানে কি? আপনি যে জোহরা জোহরা করেন, এই জোহরা মানে কি কোনদিন কি শুনছেন? যদি শুনতে পারতেন তাহলে আপনার ভোট আপনি স্টার জলসা দেখতে আর দিতেন না। অধিকাংশ মরদ মানুষ বইয়ের কারণে জাহান্নামে যাবে। অধিকাংশ মরদ কার কারণে? বইয়ের কারণে জাহান্নামে যাবে অধিকাংশ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো বউ বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে। বাপের বিরুদ্ধে ওয়াজ করে, আপনার বাপের আপনার মায়ের বিরুদ্ধে আপনার কাছে ওয়াজ করে আপনার বউ। আপনি খালি বলতে উঠতে হাসেন না রে, আমি বুড়া হলে এরকম করবি রে পিটি চাপাত খালি সবার দিতে পারি। তোমার মায়ের বিরুদ্ধে তোমার বাপের বিরুদ্ধে তোমার কাছে কবে আর তুমি সেইটা শোনার টাইম দিবে? সঙ্গে সঙ্গে মা বাপ মানতে বলবে তোর 3 তালাক দেবে, তোর 3 তালাক দেবে আর একটা বিয়ে করবে। কারণ আমার মা মরে গেলে মা পাওয়া যাবে না, বাপ মরে গেলে বাপ পাওয়া যাবে না, তুই মরে গেলে আর ভাগ্য ভালো তোর আর একটা বউ পাবো। কথা কন না কেন? তোর ছাড়া দেবো, সকালে বিয়ে করবো, আমার ইজ্জত পালন করা লাগবে না। আপনার বউ কোনদিন আপনার বাপ মায়ের বিরুদ্ধে আওয়াজ করবে না। কথা কন না কেন? কথা কন না কেন? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আপনার বউগুলা এখন বাড়িতে হিন্দু করে পূজার বাদ্য বাজাচ্ছে। আপনার বউ স্টার জলসার জি বাংলা দেখার কারণে দেখবেন হরি 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। আপনি একজন মুসলমান, আপনার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্য বাজবে, এটা যদি আপনি সহ্য করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই যে গল্প করতেছে জৌরারা আর কি জায়গা দিবেন? বলবে শুধু অশ্লীল তওবা করে নারী রাজ থেকে সামনে সরে না, আল্লাহ ফাতেমার সঙ্গে এদেরকে জান্নাত দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুরিদরা বলতে যে হুজুর জান্নাতুল বাকি আমার সাথে একসঙ্গে আমরা চলেছি। এবার জান্নাতুল বাকির মধ্যে আব্দুল কাদের জিলানী যখন জিয়ারত করতে চান, মুরিদরা হুজুর চোখ বন্ধ করলে আপনি পৃথিবীর খবর বলতে পারবেন। আপনি চোখ বন্ধ করে দেখেন তো ফাতেমার খবর। আব্দুল কাদেরটা হুঙ্কার না, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এই কথা তো কে বলছে? আমি চোখ বন্ধ করলে শুধু পৃথিবী না, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। আল্লাহ এত বড় ক্ষমতা আমাকে দান করেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই, কিন্তু জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর কোন জায়গায় আমি আব্দুল কাদের কোনদিন দেখতে পেলাম না। জান্নাতুল বাকির মধ্যে কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় আমি আব্দুল কাদের কোনদিন এইটা দেখতে পেলাম না। আমি আব্দুল কাদের আর কি আমার চাইতে কিনা 1000 গুণ পাওয়ারফুল। তার নাম হলো হযরত আলী। ধরে কান তার নাম কি? ধরে কান তার নাম কি? হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে গভীর রাতে দাফন করার পরে দোয়া করতে চাল্লাম, নবীর কলিজার টুকরাকে বিয়ে করছিলাম, আমি এত গর্ব গরিব মানুষ ছিলাম, দুনিয়াতে তার কোনো স্বাদ আমি পুরা করতে পারি নাই। কত কষ্ট করেছে ফাতেমা, নিজের আটা জব পিছিয়ে পিছিয়ে হাতে ফসকে উঠাইছে, কত কষ্ট করেছে ফাতেমা। আমি কোনোদিন আমার ফাতেমা সুখ শান্তি দিবার পারি নাই। আপনি গভীর রাত্রে দাফন করে তোমার কাছে আরজ করে, আল্লাহ
ফাতেমা রে তুমি কবুল করে দাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই কবর গেল কোন জায়গায়? আমি গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে পারে, ফাতেমা আল্লাহর পর্দা নিশি, আল্লাহ জোহরা বিবি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছে। ও মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে বসে শুনতেছেন মা, ওই ফাতেমার সিগনেচার ছাড়া আপনারা কেউ জান্নাতে যাবার পারবেন না। যদি জান্নাতে যাওয়ার চান তাহলে ফাতেমার মতন পর্দানিশী হওয়া লাগবে। আল্লাহ ফাতেমার উদ্দেশ্যে করে আয়াত নাযিল করে বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীদের সন্তান নবী হবার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবী সন্তান হতে পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার হাসান আর হোসাইন। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। কেমন বাবা? ওমর ফারুক বললেন, রাসূলুল্লাহ আসরের 4 রাকাত নামাজ আপনার কাছে বললাম, 3 রাকাত ঠিক আছে, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এরকম কেন? আল্লাহ রাসূল বলে, ওমর কি খবর? বলে, প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় সেজদাতে 100 বার সুবহানাল্লাহ আলা করে আপনি মাথা তোলেন না। প্রত্যেকটা সাহাবী মনে মনে আমরাও কবার থাকি যাবে, আমরা সাহস পাই ওমর ফারুক করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাহাবীর দিকে তাকায় বললেন, আমি দ্বিতীয় সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরেই মাথা তুলতে চাচ্ছিলাম, কিন্তু পারিনি। পারিনি রে। সাহাবীরা বলে, হুজুর কেন পারলেন না? বলে, 2 জন পবিত্র এসে আমার পিঠের উপর চড়েছে। পবিত্র বোঝেন? হ্যাঁ, কারণ নাপাক কোনো সময় না, মায়ের পেট থেকে বার হওয়ার পর থেকে পবিত্র। ওর যে মাও সবসময় মুছে চাষে ধুয়ে বসে সুবহানাল্লাহ আল্লাহ। হ্যাঁ, আমাদের বলে খারাপ হয়ে যাবে আর বসে 6 বছর বয়স হয়ে গেল, কিন্তু বসে না, হুজুর এই গোবর খানা দেওয়া খায় পেশাব করে। আমি তো বসে পারছি, বসে না। আমি বললাম, মা মনে কষ্ট দেন, তুই সত্যি করে বলো তো, তোমার এই সন্তান যে খাড়ায় পেশাব করে, এর 2টা কারণ শোনা। 1 নম্বর কারণ হলো ইতি সিধার করা, আর 2 নম্বর কারণ হলো কোথায় পড়ে। বলে, 1 নম্বর কারণ সিধার করা। সিধার করার কারণ অস্থির, কারণ হওয়ার 2 দিন আগে পেট কাটছে, ওই 2 দিন পরে এমনি হতো, 2 দিন আগে পেট কাটা টানা বার করতে, ঘুম ভাঙিয়ে দিকে পাও ঘুরে আর ঘুম ভাঙাছে। ওই যে মাথার ঢাকি থাকে, এই ঢাকি খাওয়ার কারণে দোয়া দরুদে কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। হুজুর আপনি এগুলো কেমনে জানলেন? জানি তো। আর 2 নম্বর কারণ হলো একদম একদম ধর্ম সাগর ঘাট ধরলো ঘাগর বাবু, এই মিথ্যা শিক্ষালয় ভর্তি করে দিত, ওই স্কুলের স্যারেরা পর্যন্ত খাড়ায় পেশাব করে। তাহলে বসবি কেন? আরে খালি খাড়ায় পেশাব বাথরুমে করবি না, ওই জুয়ান হলেও আর বসবি না, তোরে কথা পান না কেন? আমার ভাই বলতেছে, ফাঁসাইয়ের উপরে ওয়াজ করতেছেন, এখন পর্যন্ত কোয়ানহারের দিকে যাচ্ছেন না। কোয়ানহারের ব্যাখ্যা করবার যায় 2টা হাদিস বলা লাগবে। 1 নম্বর হাদিস হলো বুখারী শরীফের কিতাবুল মাগাজি, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা লিহুব্বিন ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ধরে বল সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হলো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাত পাওয়ার পরে একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, জান্নাত পাওয়ার পরে আবার তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। এরা কিন্তু সাধারণ জান্নাত পায়নি, এরা জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরে আবার দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, বান্দারে প্রথম
শহীদ হওয়ার কারণে তোদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করলাম, এরপরেও তোরা দুনিয়াতে যাবার চাস কেন? ওরা বললে আল্লাহ, আল্লাহ জান্নাতের মধ্যে যে শান্তি নাই সেই শান্তি বাতিলের বিরুদ্ধে লড়াই করার ভিতরে আছে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন, কম করে হলো বাতিলের বিরুদ্ধে লড়াই করে আমরা শহীদ হব। আশার আমার রতন কম করে 10 বার শহীদ হব। ওই শাহাদতের মধ্যে যে মর্যাদা আছে, যে শান্তি আছে, জান্নাতের মধ্যে সেই শান্তি নাই। আজকে গোটা বাংলাদেশ বাতিল ভরে গেছে, অথচ বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারি না। এই বাতিলের বিরুদ্ধে লড়াই করে যারা রক্ত দিবে তারাই হলো অনহারের ভিতরে পড়বে। এটাই হলো আল্লাহর জন্য কোরবানি। মুআদ্দেস, মুআজ আর মুআদ্দেস দুই ভাই নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার চাই, আমাদেরকে আপনি সৈন্যদের মধ্যে নাম লিখে দেন। আল্লাহ রাসূল বলে, কে রে পাগলা, তোরা কি মনে করছিস ইচ্ছা করলে সৈন্য হওয়া যায়? সৈন্য হওয়ার গেলে মাপ হয় কি 5 ফুট 2 ইঞ্চি। মুআদ্দেস মুআজ বলতে হুজুর আমার মাপ ছিল, তাহলে মাপে দেন। রাসূল বলে, গেলাম মাপের কাঠি নিয়ে আসো। মাপের কাঠি নিয়ে আসছে, আর কাছে ধরছে। রাসূল তাকায় দেখেন বুড়ান করে ভর দিছে, বুড়ান করে ভর দিয়ে এদের কাঠি মাথা বুঝিয়ে দিচ্ছে। হুজুর তাকে দেখেন তো। আল্লাহ রাসূল তার মাথা তো ঠিকই আছে রে, কিন্তু তোর পাও। মুআজ বলে, হুজুর আপনি আল্লাহর নবী, ওরা খায় না, ওরা খায় না। এখানে উপর দিকে দেখছিলাম, নিচের দিকে দেখেন। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আল্লাহ এর কুরবানি তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ বলে। পরে মুআদ্দেস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যাব ভাইয়ের সঙ্গে। নবী বলতেছে, জিহাদ কোনো খেলতে